কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফলের চাটনি কি করে করছি আপনারা দেখেন। এর আগে আমি টমেটোর চাটনিও দেখিয়েছি। টমেটোর চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্না করেছি। এবার আমি ফলের চাটনিটাও অনুষ্ঠান বাড়ির মতন রান্না করে দেখাবো। আপনারা রান্নাটা পুরোটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন রান্নাটা শুরু করে দিই। প্লেনে যাবি? সবগুলো কেটে নিচ্ছি। দু তিন পিস খেজুরও দিয়ে দিলাম। খেজুরগুলো ধুয়ে কেটে নিলাম। আমাদের বাড়ির পাশেই তো রাস্তাতে সবসময় গাড়ি ঘোড়া চলাফেরা করে, যার জন্য গাড়ির আওয়াজটা প্রচুর পরিমাণে হয়। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাও কেটে নিচ্ছি। আমি কেটে এই আমটা দিয়ে চাটনিটা করব। তার মধ্যে সব ফল ধুয়ে নিচ্ছি। আমের একটা কষ থাকে, আমগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধরে, দুবার করে ধুয়ে নিচ্ছি। এবার আমগুলো আমি কড়াইতে জল দিয়ে জলটা ফুটিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটু ঢেকে দেবো। দেখি আমগুলো কতটা সিদ্ধ হলো। এইভাবে আমগুলো দেখ বেশ একটু নরম নরম হয়ে গেছে, গলে গলে গেছে। আমি আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমরা একটা লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা একটু ঝালঝাল না হলে ভালো লাগবে না, একটু ঝালঝাল হওয়ার জন্য। আর আমি অল্প পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি, একটু তেলে নিচ্ছি। এইভাবে একটুখানি কালারটা যাতে এই রকমই থাকে, কিন্তু ভাজাটা হয়ে যাবে, যাতে বাটা যায় সেই মতন একটুখানি তেলে নিচ্ছি। গরম গরম থাকতে থাকতে মশলাটা বেটে নিচ্ছি। ফুড চাটনিতে ঝাল দেয় না, তবু আমরা একটু টেস্টের ব্যাপারের জন্যই ঝালটা দিচ্ছি। একটু ঝাল মানে সেরকম ঝাল হবে না একটা লঙ্কায়, তবু দিয়ে দিচ্ছি। একদম গলিয়ে ফেলবো, এই রকম ভাবে গলিয়ে ফেলবো। হয়ে গেল। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর একটা তেজপাতা, যাতে কালারটা না আসে সেরকম ভাজাই হয়। যেহেতু আম দেওয়া আছে, সেহেতু আমের জন্য একটু টক হবে, তার জন্য আমি একটু চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি। 250 গ্রাম চিনি দিয়ে দিলাম।
এখনো আঠা আঠা হয়নি, আর একটু ফুটুক। সামান্য লবণ, আমসত্ত্ব আর খেজুরগুলো আমি দিয়ে দিচ্ছি, আর কাজু কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। আগে আগে একটু ফুটুক, এগুলো আগে দিয়ে দিচ্ছি। আমসত্ত্ব, খেজুর, কিশমিশ আর বাদাম এগুলো দেওয়ার পরে, ফুটানোর পরে এবার একটু ঘন ভাব এসে গেছে, আর বেশ একটু আঠালো ভাব এসে গেছে। এবার আমি উনুনের আঁচটা নিভিয়ে দিলাম। তারপরে আর ফুটাতে নেই, যার জন্য আমি এখন ফলগুলো দিয়ে দেব। আর চিনি শিরাটা এমনি গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এই গরম ভাপে যেটুকুনি সিদ্ধ হওয়ার হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি, মশলাটা ছিটিয়ে দিচ্ছি। দেখেন চাটনিটা হয়ে গেছে। এইরকম ভাবে ফলের চাটনি তৈরি করে। এটা যতক্ষণ অবধি গরম থাকবে, গরমটা যখন ঠান্ডা হবে পুরো ফলের মধ্যে পুরোটাই মশলা ঢুকে যাবে, বেশ সিদ্ধ হয়ে যাবে। ভাববেন না যে এরকম করে চাটনি আবার সিদ্ধ হয় নাকি, পুরো সিদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখে দেবেন ঘরে নিয়ে, বাস তারপরে পরিবেশন করবেন। হয়ে গেছে। এই চাটনিটা ঢেকে রেখে দিলেই যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে চাটনিটা পুরো একদম মাখো মাখো হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। হাতা দিয়ে উঠে যাবে। কি সুন্দর চাটনি হয়েছে। চাটনিটার কালারটা দেখি কীরকম হচ্ছে। দেখ কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে। খাই একটুখানি দেখি কেমন হয়েছে। গরম গরমে কিরকম লাগছে দেখে নিতে একটু। সুন্দর হয়েছে মা চাটনিটা, সত্যি মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে বসে এরকম খাচ্ছি লাস্টে। কিরকম হলো? খুব সুন্দর হয়েছে, পুরো একদম গলে গেছে। আমি তো ভেবেছিলাম মনে হয় কাঁচা থাকবে, কিন্তু এমন গলেছে, খুব সুন্দর হয়েছে চাটনিটা। মিষ্টি সব ঠিক আছে। আর ওই যে বাটা মশলাটা দিল না, ওর একটা গন্ধ আছে, ফ্লেভারটা, ওটার জন্য আরো ভালো লাগছে খেতে। খুব সুন্দর হয়েছে। আরে বাবা রে, আমাকে একটা দাও। দাঁড়াও। ওরে বাবা রে, কি সুন্দর আইসক্রিম এনেছে। কে কিনে দিল মামা? পাপা। পাপা কিনে দিয়েছে। এটা আমার, এটা আমার চাই। হ্যাঁ, এইটা তাহলে কাকে দেবো? এইটা থামি। বাবা দেখতে চাটনিটা হেভি হয়েছে। একটা লাইক করে দেবে, এমনি হেভি হয়েছে চাটনি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ যোগায়। আপনারা আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।